ঘুমায় সবাই পড়েন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, ঘুমের মতো ঘুমের আগে তন্দ্রা যায়, তো আমি আল্লাহ তন্দ্রাও চাই না, বলেন না সুবহানাল্লাহ। তো এরকমও করি না, তোমরা তো এরকম করো, এটাও করি না। সব সময় কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি মুহূর্ত আমি মানুষকে উঁচা, কাউরে বিপদ মুক্ত করতেছি, কাউরে পরীক্ষা করতেছি, কাউরে ক্ষমতা আনতেছি, কাউরে ডুবাইতেছি। যারা বড় বড় পাওয়ারফুল ছিল, যে যত বড় পাওয়ারফুল, আমি আল্লাহ কি করি দুনিয়াবাসীকে বোঝানোর জন্য ওই পাওয়ারফুলকে আমি মানুষ দিয়া আবার জিব্রাইলকে পাঠাইয়া আমি তাকে ধ্বংস করি না। আল্লাহ আপনি কি দিয়া করেন, যে যত পাওয়ারফুল আমি তাকে ল্যাংড়া মশা দিয়ে আক্রমণ করে দুনিয়া থেকে তসতস করে দেয়। কথা ঠিক কিনা কই ভাই? আল্লাহ কি কয় যে দেখো না নমরুদ সারা দুনিয়া চালাইছে, এটারে যখন আমি শায়েস্তা করব, ওই ল্যাংড়া মশা এটার পাখা একটা ফুল ভাঙ্গা, নামুসিয়া মুনকাসিরাতুল জিনা, তাফসীরে লেখে ডাইনের পথটা ভার, এটা লড়তে পারে না। আল্লাহ কয় মশা একটা কাজ করবি, আল্লাহ আমার কোনো দায়িত্ব দিয়ে না। তো কেন? আমার হাত ভেঙে গেছে, এটা ভালো করে দেন, মানে এই অবস্থায় দায়িত্ব পালন কর। কি পালন? তোরে দিয়ে নমরুদ দিয়ে মারবো। আল্লাহ আমার দিয়ে নমরুদে মারবে এত বড় সেটা এখনই তুই যা, নমরুদ 2 মিনিটের মধ্যে হা করে একটা হামি দিবে, নাকের মধ্যে তুই আস্তে করে যা, ব্রেনে যায় বসে পড়, ওইখানে তুই কামড়া। নমরুদের কামড়ানির চোটে দিশা না পেয়ে খরমের একটা মাথা নিছে। এইটা মশাটা এত চালাক, খালি কামড়ায়, যেই খরম দিয়ে বাড়ি মারে মশা চুপ থাকে, স্যান্ডেলের বাড়ি ছাড়া আর মশা কোনো যত টিপে ওষুধ দেয় কামড়ায়, যে খরমের বাড়ি মারে তখন মশা চুপ। 3 দিন 4 দিন খরমের বাড়ি খাদেমে বেউস হয়ে গেছে, আর কত পিটাবো, আমার ভাল লাগে না, মার মার ধরো। এমন জোরে মারলো, মারার জন্য মাথা 2 ভাগ হয়ে গেল। মশার জায়গায় কয় আমার কাম সাকসেস হয়ে গেছে, মশা জিন্দা বাইরে হয়ে গেছে, নমরুদ শেষ করে গেছে। এরকম স্বৈরাচার যারা ছিল, 16 বছরের স্বৈরাচার, বিএনপি পারে নাই, কোন দল পারে নাই, জামাত পারে নাই, সারা আন্দোলন করে শেষ করেছে মাসুম ছোট ছোট বাচ্চাদের হাতে, ওদের প্রথম আল্লাহ দেখাইছে। কথাটা কেন? ছোট ছোট যাদের নাক দিয়া ছোট স্কুল বাচ্চারা ব্যাগ দিয়া বের হয়েছে, আমার আল্লাহ বলে নমরুদকে আমি যেমন শেষ করেছি, আপনাকে যেমন আবাবিল দিয়ে আমি শেষ করেছি। 5ই আগস্ট সকালবেলা সবাই মনে করছে আর আমাদের শেষ, আমাদের দোয়া কবুল হবে না। জোহরের নামাজ পড়ছি, তখন সবাই চিৎকার করে আল্লাহ আমাদের দোয়া কি কবুল হবে না? লাখে লাখে ঝাঁকে ঝাঁকে আবাবিলের দল সারা ঢাকায় ইবাদত করেছে। 55,000 বর্গের মধ্যে যারা বাপের দেশ করে এতদিন ধরে রাজনীতি করো, 1 বিন্দু পরিমাণ তোমরা জায়গা পাও নাই। কথা ঠিক কিনা? তোমরা তোমাদের আপনজন, তোমাদের আপন বন্ধু ঠিকই সিরিয়ায় যেমন বাশার তার আপন বন্ধু রাশিয়ার কাছে চলে গেছে, তুমিও তোমার আপন বন্ধু মোদির কাছে চলে গেছে। কথা ঠিক কিনা বলো? আমরা কথাবার্তা পরিষ্কার, আমরা নূরপুর মাহফিলে যারা আসছি আমরাও দালাল, তবে তোমরা ছিল ভারতের দালাল, আমরাও দালালি করি, আমরা এই কোরআনের দালালি করবো। কথা ঠিক কিনা বলে? আমরা রাসূলের দালালি করি। কথা ঠিক কিনা বলে? আমরা মক্কা মদিনার দালাল। কথা ঠিক কিনা বলে? কারা কারা আমার কথা একমত? টাকা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমরা দালালি করি, মৃত্যু পর্যন্ত আমরা রাসূলের পক্ষে দালালি করে যাব। কথা ঠিক কিনা? আমরা রাসূলের পক্ষে দালালি করলে, হুজুর রাসূলের পক্ষে দালালি করলে তোমরা যারা ভারতের দালালি করছো, ভারতে তোমাকে বাঁচাইতে পারছে? বলেন বাঁচাইতে পারছে? পারে নাই। নিরীহ ওলামায়ে কেরামকে তোমরা জেলে ভরেছো, হাজার হাজার মানুষকে তোমরা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে তটস্থ রেখেছো, কিন্তু রব্বে কারীম সব দেখছে। বলে লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিনিন। এই মাজলুম, এই অত্যাচারিত, আমার ওয়াদা আমি তোকে সাহায্য করবই করব, হয়তো 2 দিন দেরি হবে, সেটা তোর জন্য অনেক ভালো হবে। যেটা সুবহানাল্লাহ। সবাই আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস আছে তো?
আমরা দালালি করি, আমরা মরণ পর্যন্ত দালালি করে যাব। কারণ আল্লাহ নবী বলতেছে, কুল, বলে দাও, ইউ হ্যাভ টু সে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ and his messenger, if you love Allah, fattabi'uni, please follow me। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী বলে আমাকে ফলো করো। বলেন সুবহানাল্লাহ। আমরা 50তম মাহফিলে নূরপুরের এলাকাবাসীর সামনে বলে যাই, আমরা যদি জীবনে গেইন অর্জন করতে চান, সাকসেস চান, তাহলে নবীর ফলো করা ছাড়া আর কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? আমার নবী বলতেছে কোরআনে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউ। আল্লাহ তোমাকে শুধু মহব্বতই করবে না, আমার ভালোবাসার কারণে রব্বে কারীম তোমার পুরো জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ, বলবেন না? আমার নবী আপনাদেরকে কিভাবে বুঝাবো? রব্বে কারীম আমার নবীকে এত মর্যাদাবান বানাইলো। নবীকে যখন বলে আসেন, আল্লাহ নবী বলে কই যাব? কোন নবীকে এই সুযোগটা আমি দেই নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি রব্বুল আলামিন নবীকে বলে আসেন, বলে মাওলা কোথায়? বলে মেরাজে আমার সাথে দেখা করতে আসেন। জিবরাইল রেডি আছে, বুরাক রেডি আছে। জিবরাইল যেখানে উম্মে হানির ঘরের মধ্যে নবী বিশ্রাম করে, বলে জলদি করে চলেন, আমি রেডি। প্রথম আসমানে যায়। যাওয়ার সময় হঠাৎ করে জিবরাইলকে বলতে লাগলো, লাআল্লানা ওয়াসাল্লা ওয়া করুবনা ইলা সামা। ও জিবরাইল রে, আমরা মনে হয় মেরাজে আরশে আজিমে মনে হয় চলে আসছি। জিবরাইল হাসে আর বলে, হুজুর লা লা হাত্তাল আন লাম নাসিল। হুজুর এটা কি বলেন? আমরা তো প্রথম আসমানে এখনো যাই নাই, তাহলে আমরা মেরাজে আল্লাহর কাছে তো যাওয়া দূরের কথা। দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে হলো আরশে আজিম। হযরত এখনো আসি নাই। জিবরাইল যেতে যেতে আবার বলে, হযরত আপনি এই কথা কেন বললেন যে হয়তো আপনি আসমানের উপরে চলে আসছেন? আল্লাহর নবী বলে, শামামতু রায়হাতান যাকিয়া। ও জিবরাইল, আমার নাকের মধ্যে একটা মিশক আম্বরের ঘ্রাণ পাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি ঘ্রাণ পাইছেন? হ্যাঁ আমি তো ঘ্রাণ পাইতেছি, এই জন্যই তো বললাম যে আমরা কি চলে আসছি নাকি। হযরত আপনার কি বলি, আমার তো খুশি লাগতেছে। কেমনে বলি? কি বলো না, এটা তো 2500 বছর আগের কাহিনী। 2500 বছর আগের কাহিনী, তাহলে এখানে ঘেরান পাই কেন? কারণ হযরত 2500 বছর আগে একজন নেককার মহিলা ঈমান বাঁচাইতে যে নিজের জান এবং বাচ্চাকে কুরবানি করেছে ফেরাউনের হাতে। ওই মহিলার নাম হলো আসিয়া। বলে না সুবহানাল্লাহ। যে আসিয়ার কথা কোরআনে কারিমে বলে, যেই দোয়া করছে আল্লাহ পাক 28 নম্বর পারার লাস্ট পৃষ্ঠা, আপনার বাড়িতে যে যখন পড়বেন খুব মজা করে পাবে, যে যেই দোয়া আসিয়া জবানে করছে আল্লাহ পাক আসিয়ার সেই দোয়া এই কোরআনে কারিমে একটু চেঞ্জ করে নাই। একভাবে বলে, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মৃত্যুর আগে বলে গেছে, আল্লাহ প্লিজ মেক ফর মি, আল্লাহ আমার জন্য একটা ঘর বানাও ইন ইউর প্যারাডাইস, তোমার জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাইও। বলেন না সুবহানাল্লাহ। 60 মণ তেল উত্তপ্ত। ফেরাউন বলে, ইরজিই ব্যাক টু মি, কাম ব্যাক মি, ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে। ওই আসিয়া বলে, রে রাখ বেটা তোর ধমক, তুই আমার স্বামী হয়েছিস তো কি হয়েছে? আমার আল্লাহ নিজে কোরআনে বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যে আমি মুমিনের প্রকৃত বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়েল প্রোটেক্টর ফর দোজ হু বিলিভ মি, ব্রিংিং देम ইনটু দ্য ব্রাইটনেস
from darkness into the light. আমি আল্লাহ মুমিনের প্রকৃত বন্ধু 24 ঘন্টা তাকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়েছি। বলিস আরে রাখ বেটা ফেরাউন, তুই আমার স্বামী হয়েছে, ইজ্জতের সাথেই বলি, তুই আমার কি দাওয়াত দিবি? বাচ্চাটা কোলে নিয়ে আকাশ করে আগুনের মধ্যে ফেলে দিল। বাচ্চাটা যে আগুনে পড়ে মাকে একটা ডাক দিয়ে বলে, মা তুমি যে দেখছো আমার আগুনে ফেলাইছে, এটা আল্লাহ উপরে আগুন রাখছে, ভিতরে পুরো ফুলের বাগান। জোরে করছো, পুরো ফুলের বাগান। মায়ের হিম্মত আরো বাইরে গেছে, সাথে সাথে দোয়া করে, ইবনিলি বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি। 2 নম্বর, আল্লাহ ফিরাউন এবং তার কর্ম থেকে আমাকে বাঁচাও। 3 নম্বর, ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন, জালিমদের থেকে বাঁচাও। আল্লাহ পাক বলে, ও মারি, ও আসিয়া, যা যা, আমি তোকে চিরজীবন কিয়ামত পর্যন্ত স্মরণীয় বরণীয় কোরআনে করে রাখবো। তুই যেই জবানে যেই দোয়া করছস, দোয়ার মধ্যে কোনো নো চেঞ্জ, কোনো পরিবর্তন না করে হুবহু তোমার শব্দের দোয়া আমি কোরআনে কারিমে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী বলে, ঘেরান হযরত, আজকে মৃত্যুর সময় ফেরাউনরে বলে আমি আগুনে যখন ফ্রাই হয়ে যাব, আমার এই হাড্ডি গুড্ডিগুলোরে কি করবি? ফেরাউন বলে, এটা ফালাই দেবে না স্বামী, আমি রিকোয়েস্ট করি আমার হাড্ডি গুড্ডিগুলোকে তুমি এক জায়গায় গর্ত করে একটু দাফন করতে পারবো না? ফেরাউন, আচ্ছা আচ্ছা, তুই তো আমার স্ত্রী ছিলি, তোর এই রিকোয়েস্ট আমি মানবো। তখন এক জায়গায় গর্ত করে রাখছে। ওই সোজা যখন আল্লাহ নবী মেরাজে যায়, ওই গর্তের ঘেরান, নিষ্কম্বরের ঘেরান আল্লাহ নবীর নাকে লাগাই দিচ্ছে। কোরবানি করছে কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করছে। আল্লাহ পাক দুনিয়াতে তার ঘেরান। আরো মজার কথা আছে, তো হযরত আপনি তো সব জানেন, আমি জানি আমার খাদিজাকে মৃত্যুর সময় আমি বলছিলাম, খাদিজা ইন্তেকাল করে, আমি বললাম সাল্লিমি ইলা দাররাতাকি ফিল জান্নাহ, ও খাদিজা, বলে হযরত খাদিজা জান্নাতের মধ্যে আপনি একজন সতীন পাবেন। খাদিজা মৃত্যুর সময় আবার তাকাইছে, ও আইনা জিদু দাররাতি, আমি আবার সতীন কিভাবে পাবো? বললাম তাতাজাওয়াজ বাদু। খাদিজা থাকা অবস্থা আল্লাহ নবী কোনো বিয়ে করেছিল? করে নাই। আল্লাহ নবী খাদিজার ইন্তেকালের পরে সব বিয়ে হয়েছে। খাদিজা বলে, হযরত মৃত্যুর সময় আমার হাসেন না। বলে, কেন? আপনি যে বললেন সতীনকে সালাম দিতে, আপনার সতীন আবার কই পাবো? আল্লাহ নবী মুচকে হাসিয়ার বলে, খাদিজা একজন মহিলা আল্লাহর জন্য স্যাক্রিফাইস কোরবানি করেছিল, জীবন, তার জীবন তো শুধু দেয় নাই, বাচ্চার জীবনটাও দিয়েছে। সে যখন ফার্স্ট লেডি ছিল, ফেরাউনের স্ত্রী, যখন আল্লাহর পরীক্ষায় সে জিপি 5 পেয়েছে, রব্বে কারীম তখন ঘোষণা দিয়েছে, আসিয়া দুনিয়ার টুডা একটা বাদশার স্ত্রী না হয় তুমি হারাইলা, আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুজানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, রাহমাতুল লিল আলামিন, ওই সরদারের সাথে আমি আল্লাহ নিজেই জান্নাতে বিয়ে পড়ায় দিব। চলে গেছে খাদিজা, ওই এই জন্য সতীনকে বলছি, তুমি যে এত আসিয়াকে জান্নাতে পাবা, তুমি যাইই কইবা, খাসিয়া তোমার স্বামী তোমাকে সালাম দিচ্ছে। যে যেমন নিয়ত করছে, মেহনত করছে, দুনিয়া আখিরাতে আল্লাহ তার দাম বাড়াই দিচ্ছে। আমরা তো দালালি করি নবী, কেন দালালি করবো না? আমাদেরকে আল্লাহ পাক এমন নবী দিয়েছে, যে নবীকে রব্বে কারীম আসছে, উপরে চলে গেছে। জিবরাইল বলে, হযরত সপ্তম আসমান আইছি তো, अगर एक्सर मोए बर्तर परम फुरूगे तजल्ली बसूदत परम, हज़रत लन अस्तफी अन अस्ताहिद माका या रसूल अल्लाह। हज़रत আপনি যান, আপনি আসেন, সিদ্ধান্ত মনে না হযরত নূরের তাজাল্লিতে আমার পক্ষে যাওয়া সম্ভব না, আপনি যান। তো চলে গেছে আরশে আজিমের কাছে। রব্বে কারীম বলেন, নবী আহারে আপনি আসেন, আসেন, বসেন, বসেন, আরশে আজিমের মধ্যে আপনি বসেন। নবী আল্লাহর আরশে আজিমের মধ্যে মেহমান। দুনিয়ার কোন নবীকে আমি আনি নাই, আপনাকে এত দাম কেন দিচ্ছি জানেন? নবী বলে, হযরত 1,24,000 পয়গম্বর, কাউরে আপনি
এত মর্যাদা দিয়া মেরাজে দিলেন না, আমাকে কেন নিছেন? রব্বে কারীম বলেন, নবী আপনার কি মনে আছে তায়েফের ময়দানে আপনি যখন গিয়েছিলেন, আপনি নেক নিয়ত করে গিয়েছিলেন, আপনি তায়েফের ময়দানে দাঁড়িয়ে বলেছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও আমার প্রিয় দেশবাসী, শিরককে বাদ দাও, আমি আল্লাহকে স্মরণ করো, তাওহীদকে মানো, শিরককে বাদ দাও, সুন্নতকে মানো, বিদআতকে বাদ দাও। সাথে সাথে চতুর্মুখী আক্রমণ আপনার উপরে শুরু হয়েছিল ইয়া রাসূলুল্লাহ। শুধু আক্রমণ না, আপনি বাঁচাতে, নিজের ব্যথা বাঁচাতে, জান থেকে হামলা থেকে বাঁচতে, ডাইনে ফিরলে আপনার ডানে লাগতো, বামে ফিরলে বামে লাগতো। আপনি দাঁড়িয়ে থাকলে পুরো আপনার কদম মোবারক টার্গেট করে বড় বড় পাথরগুলো আপনার পা দেখে মারতো। এই জন্য সিরাত ইবনে হিশাম পড়ে দেখেন, বিদায় ও নেহায়া পড়েন, আল্লাহর নবী এত বেশি রক্তাক্ত হয়েছে, বলে যে পুরা কদম মোবারক জুতার সাথে রক্তে লেগে গেছে। যায়েদ ইবনে হারিসা আল্লাহর নবীকে কি করলো? আক্রমণ থেকে নিজেও বাঁচতে পারে না। আল্লাহর নবীকে ইতিহাসে লেখে এইভাবে, আল্লাহর নবী বেহুশ, আস্তে করে কাঁধের মধ্যে এইভাবে শোয়াইলো। হাঁটতেছে হাঁটতেছে কাফের বেদিন মুশরিকরা, তাদের এক বিন্দু পরিমাণ দিলের মধ্যে দয়া আসে না। কয়েকজন বলে, আল্লাহর নবী ওই যে মুহাম্মদের মাথা ঝুলা রইছে। আরেকজন বলে, কি করবি? আমি মাথা টার্গেট করে একটা পাথর মারবো। 1 কেজি 1.5 কেজি ওজনের পাথর গোল। আল্লাহর নবী তো বেহুশ, এই বেহুশ মানুষটার উপরে দূর থেকে একটা পাথর ঠাস করে মাথার মধ্যে যখন লাগছে, ভাই একটা আওয়াজ হয়েছে, ঠাস করে মাথা পুরো ফেটে গেছে, রক্তে দূষণ হয়ে গেছে। শুধু রক্তাক্ত না, যায়েদের মাথায় লাগছে। যায়েদ বলে, আল্লাহ আমি কি করবো? আমার নবী তো চলতে পারে না, আমি কোলে নিছি নবীকে সেভ করার জন্য, এখন তুই নবীর মাথার মধ্যে বাঁচা, আর জানি না আল্লাহ তুই বাঁচা দেওয়া না। নবীর রক্তে রঞ্জিত, নবীর একটু হুশ হইছে, তাড়াতাড়ি কি করবে? যায়েদ ইবনে হারিসা সামনে যে একটা বাগান পাইছে, খেজুরের বাগান না, এটা হচ্ছে আঙ্গুরের বাগান। ওই বাগানের মালিক হলো উতবা, এটাও নবীর বড় দুশমন। উতবা ইবনে রবিয়ার সন্তান। এই রবিয়াই বদরের যুদ্ধে চিফ কমান্ডার ছিল কাফেরদের, তার সন্তান। উতবা আবার ছিল আল্লাহর নবীর রক্তাক্ত দেখা ওই বাগানের মধ্যে শোয়াই দিছে। শোয়া দিয়া যায়েদ ইবনে হারিসা, হ্যাঁ আল্লাহ নবী পাও কদম মুবারক, কি করবে? আর কারণ নবীর সমস্ত শরীর, আল্লাহ নবী এরকম চাদর ছিল পুরো লাল হয়ে গেছে, এরকম মুছতেছে, বারবার মুছতেছে, ওয়ায়ামসাহু দিমাআহু, রক্তগুলো মুছতেছে। যায়েদ ইবনে হারিসা বলে, হযরত আপনি রক্ত মুছার জন্য এত ব্যস্ত হইছেন? আল্লাহ নবী আস্তে আস্তে বলে, যায়েদ তোমার আমার অবস্থা তো দেখো, 200-300 কম না পাথর খাইছি, কিন্তু আমি চাই না এই পাথরে আমার শরীরের রক্তগুলা তায়েফের ময়দানে মাটির মধ্যে পড়ুক। এই জন্য তো আমি চেষ্টা করি বারবার রক্তগুলো আমার চাদরের মধ্যে মুছি। কেন? আমার রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে যায়, রব্বে কারীম যদি মেজাজ গরম হয়, আবার আমার এই কাফের যারা আমার কলিজার টুকরো উম্মত, এরা মুসলমান না হচ্ছে তো কি হয়েছে, নেক্সট জেনারেশন তো মুসলমান হবে, এদের উপরে যদি কোনো শাস্তি আসে, এই জন্য আমার রক্ত আমি বারবার চাদরে মুছতেছি। তায়েফের ময়দানে ফালাই না কেন জানো? ওই উম্মতের মায়ায়, বলেন না সুবহানাল্লাহ, আমার কলিজার টুকরো উম্মতের মায়া, আমি তাদের মায়াই তো আমি বারবার মুছতেছি। বিশ্বাস করেন ভাইয়া, এমন সিচুয়েশন হয়ে গেছে, তখন আল্লাহ নবী আবার বেহুশ। যায়েদ ইবনে হারিসা বলে, আল্লাহ নবীকে একটু পানি দিয়ে দেখি, মুছা দেই। জুতা মোবারক টাপ করে একটু টান দিছে আস্তে করে, আল্লাহ নবী লাফ দিয়ে উঠছে। যায়েদ মাযা তাফআল, তুমি কি করতেছো? আখলাউ হিদাআকা, আমি আপনার
জুতা রক্তে লেগে গেছে চুম্বকের মতো, জুতা পরিষ্কার করব, আল্লাহ নবী বলে যায়েদ তুমি কি আমার জুতা টান দিছো? কহা না, কান্নাকা খালাত কলবি, আমার হাড় আমার কলিজাতে টান দিলে যেমন ব্যথা লাগে আমার সেরকম ব্যথা লাগছে, আমি তো সহ্য করতে পারি না, পুরো রক্তে রঞ্জিত হয়ে গেছে। ভাইয়া এটা উম্মতের মায়া, যে নবীর জন্য সারা আসমান জাহান ফিকির, যে নবীর জন্য রব্বে কারীমের এত আয়োজন, সেই নবীকে এরকম রক্তাক্ত উতবা ইবনে রাবিয়া দূর থেকে দেখে বলে ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আহারে আরে কপাল পোড়া আরবরা, মানুষে মানুষ মারে, এইভাবে মারে। তাড়াতাড়ি সে কি করলো, কতগুলো আঙ্গুর, বাগানের তাজা আঙ্গুর একটা প্যাকেটের মধ্যে এরকম থালার মধ্যে নিচে নিয়ে আল্লাহ নবীর সামনে আসবে, সে আবার লজ্জা পাইল, ওয়াকানা ইস্তাহি, নিজেকে আইয়া আবিদা আমামান নবী, নবীর সামনে আসবে ভয় কেমন লাগে, কেমনে যায়, আমি তো নবীর দুশমন। তাড়াতাড়ি তার গোলাম ছিল আদ্দাস, আদ্দাস তাহান বলে কি এই যে আঙ্গুরগুলো রস বানা, পুরা রস বানায় একটা গ্লাস করে নবীর সামনে দে, যা বলবি কাসামান বিল কারাবা, এই নবী আমাদের আত্মীয়, আমরা চাচাতো ভাই, আমার আত্মীয়তার শপথ, এটা যেন নবী গ্রহণ করে, তুই যা, আমি দূরের থেকে তাকায় দেখি। আদ্দাস তাড়াতাড়ি নবীর সামনে আসছে, নবী তো হযরত এর আঙ্গুরের একটু রস খান, কবি সুকিয়ে দিছে, দিছে দিছে, সে আপনাকে দিছে, আল্লাহর কসম আপনি কবুল করেন। আল্লাহ নবী এই আঙ্গুরের রসটা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলে যখন গ্রহণ করে, আদ্দাস ওয়া কানা ইস্তাগরিব, আদ্দাস তাআজ্জুব হয়ে বলা এটা আবার কেমন কথা, হযরত এই এলাকার মানুষ তো কোনো ভালো কাজে তো বিসমিল্লাহ আল্লাহর নাম তো নেয় না। তখন আদ্দাস বলল, আল্লাহ নবী বলেন বিন আইনা আনতা, এই আদ্দাস তুমি কোন এলাকা? আদ্দাস বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো দুন্নুন, নবী ইউনূসের গ্রামের, সেই গ্রামের। ও তুমি নবী ইউনূসের বংশের মানুষ, ইউনূস ইবনে মাত্তা? আব্দুল্লাহ বলে নাম ইয়া রাসূলুল্লাহ। হযরত তখন আল্লাহ নবী বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, বলে সুবহানাল্লাহ। সবাই তো মারবে, তুমি তো নবী ইউনূসের দেশের মানুষ, আসো কাদেম আসো, আমি তো আখিরি নবী মুহাম্মদ, আমাকে এই রক্তাক্ত করছে, আমার হালত তো দেখতেছো। সাথে সাথে আদ্দাস আল্লাহর নবীর কদম মোবারক ধরে বলল, হুজুর কেউ না দেখুক, আমি এখনই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কসম খোদা, আল্লাহর নবীর সামনে যখন একটা মানুষ গোলাম কালেমা পড়লো, আল্লাহর নবী এত ব্যথা, 300 পাথরের আঘাত, পুরো রক্তাক্ত শরীর, আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে বলে ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমার মিশন সাকসেস, মাই এফর্টস আর সাকসেস, আমার মেহনত সাকসেস হয়ে গেছে, আমার আর করে পেরেশানি নাই। একটা মুসলমান এই দুনিয়াতে হেদায়েত হবে। আমি নবীর কাছে লক্ষ মুসলমান কতল করে আল্লাহর নবীর কাছে আসলে খবর দিলে আল্লাহর নবী খুশি হয় না। তোমার নবীকে আল্লাহ এত দয়ালু বানাইছে, লক্ষ নবী যদি বলো যে লক্ষ কাফেরকে কতল করছি, আল্লাহর নবী চুপ থাকে, আর একজন দৌড়ে এসে বলে হযরত একজন কাফের কালেমা পড়ছে, আল্লাহ নবী বলে মারহাবা মারহাবা, জোরে বলছো। আমার কাছে একজন লক্ষ কাফেরকে কতল করাচ্ছে, একটা কাফের কালেমা পড়বে, সেটা আমার কাছে বেশি খুশি, বলেন সুবহানাল্লাহ। এই ফিকিরটার জন্যই তো মাহফিল, এই ফিকিরের জন্যই তো কিভাবে হেদায়েতের উপরে নিজে চলবে, অন্য মানুষকে হেদায়েতের উপরে চালাবে, সেজন্যই তো ইউনূসের বাচ্চা হয়ে গেছে। এখন আল্লাহর নবী খুশি হয়ে গেছে, যা আল্লাহ পাক আরশে আজিমে উঠায় দিছে, বসে হযরত আপনি যখন একটা দোয়া করছিলেন, সব হাদিসের কিতাবে আছে, আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় পুরা হাত লাল, রক্তাক্ত লাল হাত নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা রাব্বুল মুস্তাগফির
আনতা আরহামুর রাহিমিন ইলা মান তাকিলুনি ইলা আদুবিন ইয়াতাজাহামুনি আও ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি ফাইন লাম তাকুন আলাইয়া গাদাবান لا أبالي غير أن عافيتك أوسع لي من ذنوبي أعوذ بنور وجهك الذي أشرقت له السماوات وأضاءت له الظلمات لك العتبى حتى ترضى পুরা লম্বা দোয়াটা সব হাদিসের কিতাবে সহিহ হাদিসের কিতাবে আছে। আল্লাহ নবী বলে এরকম হাত তুলে বলে আল্লাহ আরিনি ইয়া রাব বিমাদা কদ্দামতু আলাইক, ও মাওলা তুমি আমার দিকে রহমতের নজরে তাকিয়ে দেখো। আমার হাত ছিল সাদা, এই মুহূর্তে রক্তাক্ত লাল হাত দিয়ে হাত তুলেছি আল্লাহ। আমার দুঃখ নাই, তুমি কি আমাকে ভুলে গেলা? তুমি কি আমাকে পাবলিকের হাতে ছেড়ে দিলা? দুশমনের হাতে ছেড়ে দিতে পারলা তুমি? আল্লাহ ঠিক আছে, আনতা রাব্বুল মুস্তাফিন, আমি ইয়াকিন করি, বিশ্বাস করি তুমি তো রব, শুধু সবলদের রব না, তুমি দুর্বলের রব। আল্লাহ এই দুরবস্থায় আমার সাহায্যের জন্য কেউ নাই তুমি ছাড়া। মাওলা কারীম ঠিক আছে, তুমি আমাকে ভুলে যাও, যাও তুমি আমাকে ভুলে যাওয়া যাও, তবে আমি কথা দিলাম লাকাল উতবা হাত্তা তারদা, তুমি আমাকে 1000 বার বলতে চাইলে আমি নবী মুহাম্মদ তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলবো না। সুবহানাল্লাহ। এই দোয়ায় ভাইয়া এত বেশি ইফেক্ট হইছে, এত বেশি তাসির হইছে, আরশে আজিম পর্যন্ত দুনিয়ার সব ফেরেশতারা সেই মুহূর্তে কাঁপতেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি? সব ফেরেশতারা বাকাতিল মালাইকাতা বিআজমাইহা হাওয়া করে আল্লাহ আমরা সহ্য করতে পারি না, নবীর লাল হাত, রক্তাক্ত হাত, মাথায় ব্যান্ডেজ দেওয়ার কোনো একটা কাপড় পর্যন্ত নাই, রক্ত পড়তেছে, পড়ে পড়ে নিচে নিচে বন্ধ হচ্ছে। এই অবস্থায় নবীর এই মোনাজাত আরশে আজিমের জালজালা। আল্লাহ নবীকে বলে বসে, আপনি বসেন। কেন? কোন নবীরে তো আপনি মেরাজে আনেন নাই, আপনি আমারে আনলেন কেন? আল্লাহ পাক বলে ওই যে 6 মাস আগে তায়েফের ময়দানে আপনি আমাকে বলছিলেন আমাকে ভুলে গেছেন, আমি চুপ করে রইছি, আমি কি আপনাকে ভুলতে পারি? বলে না সুবহানাল্লাহ। আমি কি আপনাকে ভুলতে পারি? এটা বুঝানোর জন্য ওলামায়ে কেরাম বুঝে এটাকে বলে জবাবে আমালি, কাজ দিয়ে উত্তর দিয়ে দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। বসেন হযরত, বসেন, বসেন এখানে বসেন। আল্লাহ নবী আরশে আজিমের মধ্যে বসে রব্বে কারীম বলে নবী আমি একটা 2টা ডিক্লারেশন দিব। আল্লাহ নবী বলে কি ডিক্লারেশন দিবেন? 1 নম্বর ডিক্লারেশন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজ বি টু আল্লাহ হু ইজ সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড, আমি রব্বুল আলামিন। নবী বলে আপনি কোন কোন জায়গায় রব? আমি সারা দুনিয়া, পরবর্তী দুনিয়া, সব জায়গায় যত আলেম আছে আমি রব। একটা ঘোষণা তো হয়ে গেছে, এবার কি দিব? আল্লাহ নবীকে বসাইয়া রব্বে কারীম বলে আরেকটা ঘোষণা সবাই পড়েন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? নবী আল্লাহ এটা কি বললেন? আমি রহমাতুল লিল আলামিন। জি, আপনার পরিচয় আজকে থেকে আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। তোমার নবী সেই নবীর উম্মত হয়ে খুশি না বাজা? কারে কারে খুশি? তুমি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বলেন আমিন। আল্লাহ পুরা মজমাকে রহমতের মজমা বানায়। রব্বে কারীম কি নবীর উম্মত হইছি রে। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে আমরা এই শুকরিয়া নবী মাওলা আমি কে? আল্লাহ বলে আপনি, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। এর অর্থ কি? ওই বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর 4000 কিলোমিটার, ওই জায়গায় কেউ যেতে পারে না, ওইখানে তো আপনি রব। আল্লাহ বলে ওইখানে আপনি রহমত। চলে করছো আমি যত জায়গায় রব তত জায়গায় আপনি রহমত। চলে করছো। ভালো এই নবীকে, এমন নবী
আল্লাহ আমাদেরকে মিলাইছে, এই নবীকে আমরা দৈনিক প্র্যাকটিসিং লাইফে, লেনদেনে, চলাফেরায়, মুআমালায়, ভালোবাসায়, বিবাহ শাদীতে, ব্যবসা বাণিজ্যে, ঘরে বাইরে এই নবীকে আমরা সব কাজে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? কোনো আপনারা রাখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। এটাই তো নবীর মুহাব্বত। রব্বে কারীম বলে, আল্লাহ আমার তো যাওয়ার সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আপনি বুঝেন নাই, একজন মানুষকে যদি বঙ্গভবনে খবর দেয় কোন একজন এমপি কে কত বেশি গুরুত্ব, আল্লাহ পাক বলে, ও নবী আপনাকে আমি কেন মেরাজে আসছি বলেন না, বুঝেন নাই? আমি হজের আহকাম আপনাকে দিব না, রোজার আহকাম আমি আপনাকে দিব না, জিহাদের আহকাম আমি এখানে আপনাকে দিতে আনি নাই। যাকাতের হুকুম, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মধ্যে পাঁচটা ভিত্তি, এই পাঁচটা ভিত্তির মধ্যে চারটা দেওয়ার জন্য আপনাকে আনি নাই। রব্বে কারীম বলে, মাওলা আপনি কেন আনছেন? কয় আপনাকে একটা হাদিয়া দেওয়ার জন্য আনছি। আমার নবী বলে, মাওলা আপনার হাদিয়া আমি নিতে তৈরি আছি। আল্লাহ পাক বলেন, এই ফাইলের মধ্যে আছে, আপনি নিয়ে যান। আপনার উম্মতের মধ্যে ইন্নী ইফতারাতু লি উম্মাতিকা 50 সালাতান, আমি আপনার উম্মতের জন্য মাত্র 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়েকটা 50 আল্লাহ আল্লাহ দিছেন, কাহা 50 ওয়াক্ত দিছি, দিছেন তো কাহা দিছি, তাহলে আমি যাই। তো যান, তো ডাইরেক্ট নিয়ে রওনা করছে 50 ওয়াক্ত নামাজ, তার মানে 24 ঘন্টায় প্রতি আধা ঘন্টা পরে পরে এক ওয়াক্ত, তাহলে হইল 48 না? আর লাস্টে 20 মিনিট দেরি করে গেলে আর 2, এটা পয়লা নামাজ প্রতি আধা ঘন্টা পর পর। নবী কয় এটা কোনো ব্যাপার না, 50 ওয়াক্ত তো ঠিক আছে, যাই। ফালাম্মা নাযালা ফিস সামাই সাদিস, সপ্তম থেকে মাত্র নামছে। নবী মুসা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ।